ট্রাই করি, যারা লাইভে আছি তারা যেন একটু ট্রাই করি। স্যার 5। হুম, গুড। আমাদের প্রথম টার্গেট কি? এই চিত্রের ভিতরে কোন সংখ্যাটাকে আমরা অ্যান্সার 4 বানাবো? বানানো। এই 15 এইটা। অ্যান্সার বানাবো কোনটা? এটা রে? এটা ভুল সিদ্ধান্ত, জি স্যার। ভালো করে জি বোঝো। স্যার, এটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি বলেছি যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অধিকাংশ ক্ষেত্রে হয়, কিন্তু এটা বলি নাই যে সবসময় হবে। দেখো, এখানে বলার কারণটা হচ্ছে তুমি প্রশ্নবোধক চিহ্নটা এখানে দেখছো এই জন্য মনে করছো। এই চিত্রের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 44। 44 এবং 44-এর অবস্থানটা কোথায়? মাঝে। মাঝখানে। তাহলে দুইটা বৈশিষ্ট্য ক্যারি করছে 44, আর এই 4 ক্যারি করছে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন আছেই। তাহলে ছোট সংখ্যাকে বড় বানানো সোজা, বড় ছোটকে একবারে ছোট মাঝারি বানানো কষ্ট। এবার অবজারভেশন করি। এই দেখো, এই 3 আর 8 যোগ করলে কত হয়? 3 11 8। এটাকে 4 দিয়ে গুণ, তাহলে মাঝখানের 44। সংখ্যা এটা দিয়ে গুণ করতে হবে। 3-এর সাথে 8 যোগ করলে হবে 11, 4 দিয়ে গুণ করলে হবে 44। এটা যোগ করলে হবে 16, 2 দিয়ে গুণ করলে হবে 32, যোগ করলে হবে 15, 5 তাহলে 5 দিয়ে গুণ করলে হবে 75। ওকে, একটু ট্রাই করি আরেকবার, দেখি পারি নাকি। সংখ্যা বেশি দেখলে অনেকে একটু ভয় পায়, যে ওরে আল্লাহ এত সংখ্যা, মাথাটা ভন ভন করে ঘুরছে। আসলে কিন্তু ভন ভন করে ঘোরা, সংখ্যা যত বেশি হবে ততই ভালো, কারণ তখন এক্সট্রা সংখ্যার চিন্তা আনতে হয় না। যে সংখ্যাগুলো দেওয়া থাকে এরাই যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নেয়। গুড। মেহেদি হাসান বলছে 4, থ্যাংক ইউ। আবু সাইদ বলছে 5। নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কাম সারছে। স্যার 4 হবে। 4 হবে, হ্যাঁ, গুড। 4 হবে স্যার। আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, এই দুটো সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? 25 সমান এই দুটো সংখ্যা গুণ করলে 25 হচ্ছে। 25 এই দুটো সংখ্যার যোগফল 20 সমান এই দুটোর গুণফল 20, যোগফল 18, গুণফল 18, তাহলে যোগফল 16, গুণফল 16 বানাতে হবে। 4 আমার একটা সমস্যা হচ্ছে, ইংরেজি লিখি তো, এখানে বাংলায় আছে তো হুট করে আবার মনে হবে যে 32, মাফ করে দাও। চারি দিই। ওকে, আরেকটা দিই, দেখি ট্রাই করি তো একটু। 36তম রিটার্নে আসছে প্রশ্ন। কি হবে? এর আগে একটা চিত্র দেখেছি, দুটা চিত্র, তিনটা চিত্র দেখেছি। এখানে দেখো দুটা চিত্র মাত্র। যেমন 46তম পিলিতে যেটা আসছিল সেখানে দুটা চিত্র ছিল, দুটা ত্রিভুজ ছিল। গাইবান্ধার প্রমাণ কি? আমার এলাকার লোক নাকি গাইবান্ধার লোক? স্যার 14 গুণ 14। না স্যার 14 গুণ 14 মানে 14 গুণ 14 কত হয়? 196। স্যার হচ্ছে না স্যার। ওকে, আমরা একটু মনোযোগী হই। আমার প্রথম কাজ হচ্ছে এই 5টা সংখ্যার মধ্যে কোনটাকে আমি রেজাল্ট বানাবো। রেজাল্ট চাই কোনটারে? 100-কে চাই, কারণ মাঝখানে। প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে, এটা হলো মাঝখানের পজিশন এবং সবচেয়ে বড় সংখ্যা। তাহলে বাইরের সংখ্যাগুলো হচ্ছে ছোট ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে বড় বানাতে চাই। তারপর টার্গেট কি থাকবে? গুণ যোগ, যোগ যোগ, গুণ, বর্গ, বর্গ। ঘন। তা আমি যদি 1 2 3 4 যোগ করি 100 হবে না, 10 গুণ এর করে স্যার। দেই 100 10 হবে। হবে। হ্যাঁ, 100 কিন্তু বর্গ সংখ্যা, তো যোগ করে বর্গ হতে পারে। তাহলে অনেকের চিন্তা আসবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান 10। অনেকে বলবে যে তাহলে বর্গ করলে 100 হবে। ওকে, ডান, তাহলে ওটা চেক করি।
2+3+4+5 = 14 বর্গ করলে হবে হচ্ছে না। 196। অপশনে আছে নাকি? না স্যার। তাহলে কোশ্চেন মেকার এটা ভাবে নাই। অনেকে মনে করবে, কারো চিন্তা প্রথমে এটা আসবে, তার জন্য 30 সেকেন্ড গেল। কারো চিন্তা এইভাবে আসবে যে 1+2+3+4 = 10, 10 দিয়ে গুণ করলে 100 হয়। 10 কই থেকে আসছে? ধার করছি। কোনো সমস্যা? ধার করব আর উন্নয়ন করব, শোধ কে করবে করুক। এই যে 10 ধার করলাম, যোগ করলে হবে 14, 10 দিয়ে গুণ করলে হবে তাও 140। হচ্ছে না। ওয়াল্লাহ, এটাও নাই। এই দুই একবার ট্রাই করার পরে কি মনে হবে জানো? এই প্রশ্নে ভুল আছে, এটা বাদ বাদ হয়। ঘন করে যোগ হবে। ওকে, এবারে আরেকটা ট্রাই করি। একের একের ঘন, দুইয়ের ঘন, তিনের ঘন, চারের ঘন সমান 100। এটা যে চেক করবে না, এই যে চেক যে করবে, এই চেক করতে 20 থেকে 30 সেকেন্ড যাবে। আবার এটা চেক করে হিসাব করে উত্তর বানাতে গেলেও তোমার 20 থেকে 30 সেকেন্ড যাবে। 224। তো কোশ্চেন মেকাররা মাঝে মাঝে একটু পাগলা আছে। মানে আমাদের দেশে যদি নতুন কেউ বানাতে চায় কোশ্চেন মেকার প্রশ্নটা, যেমন এই ধরো একটা কোশ্চেন পাইছো, তুমি এই চিন্তা করে বাংলাদেশের সব বইয়ে উত্তর দিয়ে রাখছে। দেখো উত্তর দিয়ে রাখছে কি 124। ইয়েস, এই কোশ্চেন পরের বারে আসলে 124 আঁকাবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। পিএসসি কি অ্যান্সার দিছে যে এই প্রশ্নের অ্যান্সার 224? পিএসসি কি বলছে ফোন করে রে? বলে না তো। এই কথাটা কেন বললাম? কারণ কিছু তো কোশ্চেন মেকার আছে, এই দিক দিয়ে হিসাব করলে যে উত্তরটা হবে, ওই দিক দিয়ে হিসাব করলে ওই যে আরেকটা উত্তর হবে, সেটা দুইটা অপশনে আছে। এখন তখন কি করবে? এখন তুই হয়তো বলবো যে "হইত, আপনি এটা কি করেন? এই যে আসো, আসো আসো আসো, ভালো করে দেখো। এই যে 2, আর এই 3, আর এই 4। ওকে, 2, 3, 4 দেখো। 2 গুণন 2 গুণন 3, আরে কি গুণনের জায়গায় যোগ দিতেছি রে। গুণন 3 গুণন 4 কত হয়? 24। এই পাশের 1 যোগ সমান 25। এটাকে 4 গুণ করলাম সমান 100 হলো। বানাইছি আর কি। এবার দেখো 3 গুণন 4 গুণন 5 সমান কত হয়? 60 নেই? এই যে এই তিনটে 60 জি স্যার। যোগ গুণ 2, 4 যোগ 2 মানে কি? এটা যোগ করছি না, 62। 62। এই 62 কে এবার 4 গুণ করে দেখো, 248 হয়। অ্যান্সার কোনটা? এখন 248। বাংলাদেশের সব বইতে 224। উত্তর দিয়ে রাখছে 224। আমি যদি কই যে না, এটা 248 অ্যান্সার হবে। স্যার দুইটাই তো রাইট হয়, এখন ওকে কোনটা ওকে, করবো? এখন আমি তো বলি। তো প্রতি বছর বিসিএস এর প্রশ্নগুলোতে এরকম ভেজাল করে। তো এখানে আমাদের কার কি করা আছে? আমাদের কার কিছু করা আছে? আমরা তো এই যে মফিস মফিস হওয়া ছাড়া উপায় আছে? আমাদের কোনো পরিচয় আছে? কিছু করলে তো কবে যাক বান্ধব, ওর মুখে ট্যাবলেট দাও, ও কিসের কোচিং এর মাস্টার এত কথা কয়। প্রশ্ন ভুল থাকবে কেন? বছরে 15টা কোশ্চেন আপনি করবেন, এখানে আবার ভুল আসবে কেন? সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল জায়গাগুলোতে আরো আরো অ্যাকুরেসি থাকতে হবে। তাহলে এইরকম কোশ্চেন কেন আপনি দিবেন? আপনাকে তো আরো সিনসিয়ার হতে হবে। প্রশ্নে ভুল থাকবে কেন? অপশনে দুটো উত্তর থাকবে কেন? এই প্রশ্নের উত্তর কে কারে দিবে? দিবে না। ওকে, ডান, চলো। যে কোশ্চেন বানিয়েছে আমরা তারা তো অনেক কষ্ট আমরা করেছে। খামসাখামসি করি। এই রাইটারকে কয় আমার বই সবচেয়ে ভালো, ওই বইয়ে ভুল আছে, ওই বইয়ে ভুল আছে। আমি যদি এই উত্তর দেই আর কেউ যদি এই উত্তর দেয়, তা আমাকে বলবে না যে হয়তো এই ভুল, ও পাগলা, জানে না, মেন্টাল কনফিডেন্সের পুরো একটা মেন্টাল। এখন এটা একজন দিছে, আমি দিছি, এটা আরেকজন দিছে, আমি কবো যে হয়তো এটা ভুল, আমারটাই ঠিক। মার্কেটে ছেলে মেয়েদের এমন করে রাখার দরকারটা কি? উত্তর দেন, 200 নম্বরের অ্যান্সার টুক করে দিয়ে দেন, অসুবিধা কি? উত্তরটা আপনার কাছে আছে, বলতে অ্যান্সার কি হবে? ওই যে আমাদের নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হাহা রিয়েক্ট দিছে, প্রেসিডেন্ট সাহেব প্লিজ প্লিজ আপনি একটু ওই যে এটা ব্যবস্থা করেন, যেন প্রশ্নে ভুল না থাকে। ট্রাই করতে পারো নাকি? এটা অনেক সহজ। লুক,
এই দুটাকে যোগ করলে কত হয়? 15। এই দুটাকে যোগ করলেও হবে 15। এই দুটাকে যোগ করলে হবে 19, এই দুটাকে যোগ করলে হবে 19, এই দুটাকে যোগ করলে হবে 40, এই দুটাকে যোগ করলে হবে 40, অ্যান্সার হবে 28। 24 লিখি না শোনা রে, আমি তো পাগল হয়ে যাবো। আচ্ছা, এটা তো 24 লিখলে তো এভাবে লিখতে হবে। এমনি। ও ভাই, দুঃখে মানুষ পায় রসিক। ওকে ডান। আমি আরেকটা অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা আসলে আহামরি তেমন কিছু নয়, আমরা একা একাই পারবো। একটু প্র্যাকটিস করলেই হয়। আমরা নতুন স্যার একটা অধ্যায় নিয়ে আলোচনা করি। এটা বিসিএস এর প্রতি পরীক্ষাতে একটা করে প্রশ্ন আসে। এই প্রশ্নটার একটু ট্রাই করে দেখো কি হতে পারে অ্যান্সার। দ্বিতীয় অধ্যায়, ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম এবং পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? 44। পিছন থেকে চল। 44 জন। 44 জন। থ্যাংক ইউ। আমি একটা ছোট মেসেজ দিই, সেটা হচ্ছে না, এটা চলবে না। এই পদ এবং পদক্রম যে অধ্যায়টা আছে, এটা কখনোই পিলিতে প্রশ্ন আসে নাই। এটারে এই অধ্যায়টাতে টোটাল 8টা নিয়ম আছে। নিয়ম আছে টোটাল 8টা। পিএসসি সার্কুলার, মানে সার্কুলার দেখ আর না দেখ, মানে সিলেবাস দেখ আর না দেখ, পিএসসি পদ হওয়া থেকে শুরু করে এ পর্যন্ত এই অধ্যায় থেকে একটা নিয়মের বাইরে একটা প্রশ্নও করে নাই। এই পদ ও পদক্রম থেকে প্রতি বছর, প্রায় প্রতি বছর সিলেবাস দেওয়ার পর থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন দেয়। দুটা বিসিএস এ আসে নাই, এক 39 আর একটা হচ্ছে 42 বিসিএস রিটেনে। রিটেন হয় নাই, আসবে কোত্থেকে? ওটা ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল, সেখানে শুধু প্রিলি আর ভাইবা নিয়ে ডাক্তাররা ক্যাডার হয়েছে। তো এই দুটা বিসিএস বাদ দিলে একটা বিসিএস ছাড়া সবগুলা বিসিএস এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে একটা নিয়ম থেকে। সেই নিয়মটা আমরা একটু শিখি বা শুনি। একটা নিয়ম, নিয়ম 1, এখানে একই ব্যক্তি বা বস্তু আইদার লেফট অর রাইট পজিশন থেকে একটা সাইড থেকে একটা পজিশন দেওয়া থাকে, দিয়ে বলে এখানে একটা টোটাল নাম্বার অফ অবজেক্ট বা অবজারভেশন কটা আছে। এই বাংলা ভাষায় এই শব্দগুলোকে ভিন্ন ভিন্ন তার কারণে বা ভিন্নতার কারণে শুধু কথাগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু নিয়ম সেম। মোট হচ্ছে বাম পজিশন প্লাস ডান পজিশন বিয়োগ 1। এটা হলো টোটাল। সারি তো দুই প্রকার আছে নর্মালি, এটা বাম ডানের সারি থাকে আর সামনে পিছের সারি থাকে। মোট মোট হচ্ছে উপর থেকে পজিশন দেওয়া থাকে প্লাস নিচ থেকে পজিশন দেওয়া থাকে, নিচ যোগ করে 1 বিয়োগ। একই কথায় মোট হচ্ছে সামনে থেকে একটা পজিশন দেওয়া থাকে, পিছন থেকে একটা পজিশন দেওয়া থাকে, পিছন থেকে যোগ করে 1 বিয়োগ। কখনো কখনো এই সমার্থক শব্দের কারণে কথাটাকে এইভাবে বলে যে ঊর্ধ্বক্রম যোগ অধক্রম বিয়োগ 1। এই সবগুলা মিলে একটা নিয়ম। একটা নিয়ম থেকে এই প্রতি বছর এইখান থেকে প্রশ্ন করে। মিস নাই, গুলি মিস হয়েছে, কিন্তু রিটার্নে এখান থেকে প্রশ্ন মিস হয়। চলো দেখি, কাহিনী দেখি। ফাহিম ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম, পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? যদি কোনো বাচ্চাকে বা ছোটদেরকে যদি কেউ এই জিনিসটা বুঝাতে চাই, তাহলে কি হবে? ওই যে, বাবা ফাহিম তুমি কয় নাম্বার? আমি 9 নাম্বার। ফাহিম যদি 9 নাম্বার হয়, তাহলে ফাহিমের সামনে কয়জন আছে? 36। 8 জন। পিছন থেকে ফাহিম কয় নাম্বার? 36 নাম্বার। তো তার পিছনে কতজন আছে? 35 জন। 35। সে যেহেতু 36, তার পিছনে আছে আরো 35 জন। সামনে থেকে সে 9 নাম্বার, তো তার সামনে কয়জন আছে? 8 জন। তাহলে এই 8 জন, ফাহিম 1 জন আর 35 জন, মোট 44 জন। এটা হলো বাচ্চাদেরকে বোঝানোর মতো করে কথা। এই একটা কাজ দুইবার করার দরকারটা কি? আমরা কি করব? মোট হচ্ছে ফাহিম দুই জায়গাতেই আছে, 9 আর 36 যোগ করে 1 বিয়োগ। এটার জন্য আবার কিসের কেরামতি?
এতজন শিক্ষার্থী। এই যে এই কোশ্চেনটা পিএসসি টানা 3 বিসিএসসি দিছে। আমার আমার নিজেরই লজ্জা লাগে যে এই কোশ্চেনটা 3 বিসিএসসি দেওয়ার মতো কি এমন আছে যে এই কোশ্চেনটাকে 3বার টানা বিসিএসসি দিতে হবে, যখন 42-এ আসে নাই লোক। খালি দেখো এরা কি পরিমাণে ক্রিয়েটিভ, ওনারা দেখো। নাম কি দিছে এবার? লাবিবা। লাবিবা। আগেরটা কি ছিল? ফাহিম। ফাহিম। এটা মিম। 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 ক্রিয়েটিভিটি দেখছো কি পরিমাণ ক্রিয়েটিভ, অসাধারণ। প্রচুর ক্রিয়েটিভ। এত ক্রিয়েটিভ আমি রাখবো কোথায়? লিখিত প্রার্থীর জন্য সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, তোমাকে আমি একটা সামারি দেই। এই কোশ্চেনটা রানিং ক্লাস 2 ম্যাথ বইয়ে আছে। এই অঙ্কটা স্যার হিরো আলমের মতো ক্রিয়েটিভিটি। ক্লাস 2-তে আছে, ক্লাস 2 ম্যাথ বইয়ে। ক্লাস জি 2 স্যার। ম্যাথ বইয়ের একটা অঙ্ক টানা 3 বিসিএস এর নাম পরিবর্তন করে প্রশ্ন করার মধ্যে কি এমন যোগ্যতা আছে আমার মাথায় আসে না। দিছে, আমরা খুশি, সহজ হয়েছে, অসুবিধা কি? একটা নাম্বার বাড়ছে স্যার। একটা নাম্বার বাড়ছে। এখন কত থেকে এটা কি হবে তাহলে? রাকিব ক্লাসে 59 35। জনের মধ্যে, রাকিব ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে? এটা কমন সেন্স, কমন সেন্স। সেটা হলো এই ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 49 বা 59 জন আছে এই লাইনে। আমি যেদিক দিয়ে গণি না কেন, তো রাকিবের পজিশন দিয়ে রাখছে 23, ধরো 23। এটা হচ্ছে রাকিবের পজিশন। ওকে, রাকিবের আগে কয়জন আছে, এই পাশে কয়জন? 22 জন। 22 জন। তাহলে এই লাইনে মোট কয়জন? 59 জন। 59 জনের মধ্যে এই পাশের 22 জনকে বাদ দিলে আর কয়জন থাকে? 37 জন। এটাই answer। 37 জন। বাট এটা তো আইডিয়া দিয়ে, কিন্তু খেয়াল করো আমি তোমাকে এই যে এখানে যেটা রুলটা দেখাচ্ছি না, এখানে তাকে দেখো। মোট কত? 59। মোট এইভাবে ঊর্ধ্বক্রমে চাচ্ছে, আমি জানি তো ঊর্ধ্বক্রমে কত। x। মোট হচ্ছে 59, ঊর্ধ্বক্রমে চাচ্ছে আমি ধরলাম x, আর অর্ধক্রমে ওরা বলছে কত? 23। তাহলে যোগ করে 1 বিয়োগ করবা। এই যে ওই 1 এই পাশে 33। আসলে প্লাস 60, x প্লাস 23, তাহলে x এর মান 37। অঙ্ক শেষ। তাহলে সূত্র তো একটাই। কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে বলো Clear, এর sir. অ্যান্সার কি স্যার। হবে? এর অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কমেন্ট জানিয়েছে আমাদের রাসেল রানা স্যার, ম্যাথের জাদুকর। এরপরে এটাকে আই মিস ইউ স্যার, আই মিস ইউ টু। এই নামগুলো তাদের হয়তো প্রিয়। হ্যাঁ হ্যাঁ, আমারও প্রিয় নাম আছে। 22। এক সারি 22 সেলের মধ্যে একদিক থেকে মোহনের 22 অবস্থা 14 প্লাস কমন, 9 প্লাস 1। এই দিক থেকে 9, ওই দিক থেকে 14, যোগ 14 করে minus 1 বিয়োগ। এটা হলো টোটাল অ্যান্সার। কত? 23 1 22। 22। এরপরে আলবি শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসে আছে, ডান দিক বা বাম দিক থেকে গণনা করলে আলবি 8ম ছাত্র। দেখো আমি যে কেমনি বলতেছি, এটা 36-এর প্রশ্ন, এটা 37-এর প্রশ্ন, এটা 38-এর প্রশ্ন, 39 তো হয় নাই, এটা 40-এর প্রশ্ন, 41-এর প্রশ্ন, 42 তো হয় নাই, 43-এর প্রশ্ন। মিস আছে নেই স্যার। টানা? যে দুটো বিশেষ হয় নাই, তাছাড়া প্রতি বিশেষ এই মগা কোশ্চিন টানার দরকারটা কি? কোশ্চিনের অভাব পড়ছে মার্কেটে। এটার অ্যান্সার কি হবে? যে দিক 15। থেকে গুণক, অ্যান্সার কি হবে? 15 8 8 16, 8 8 16 বিয়োগ 1। 15 জন। একটু পরে শেষ হবে, তাকে কি হবে দুজন। আচ্ছা, এরপরে এই দেখো 30তম তো আসছে। সালেহা একটি 21 জন। বালিকা শ্রেণীর যে কোনো 21। প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে। এত এই পাশ থেকে 11, ওই পাশ থেকে 11। এত কঠিন প্রশ্ন,
অনেক 11 মাইনাস 1। প্রশ্ন সলভ করে করে অনেকে কলা পাতায় যায় শুইতেছে। কত হবে? স্যার যারা নিয়মটা বুঝে না তাদের জন্য অনেক কঠিন হবে অঙ্কটা। হাসানি কথা। আচ্ছা, এলা এলা রিটেনের অধ্যায়, হ্যাঁ, এটা পিলির অধ্যায় করে দেওয়া। বোধের অ্যান্সার কি হবে? এটা হচ্ছে সংখ্যার ধাঁধা। এখানে কোনো মাস্টারের কোনো কেরামতি নাই, এক একটা প্রশ্ন এক এক নিয়মের হয়। স্যার 4,030 দুইটা হিসাব দেওয়া থাকে বা তিনটা হিসাব দেওয়া থাকে, পরেরটা বের করে দিতে হবে। এখানে স্যার 40 30 40, 40 30 30 হুম 40 30 এটাকে 4,030 এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 45, 45 পরবর্তী। স্যার গুণন করার পর উল্টে দিছে স্যার। আর এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 35। এরপরে ঘুরে দেখছে, 35 আগে লেখছে, 45 পরে লেখছে। জি স্যার। তাহলে সেম ওয়েতে এটাকে 5 দিয়ে গুণ করলে 30 হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে 40 হবে। তাহলে ঘুরে দিলে কি হবে? 40 30। হ্যাঁ, কেউ যদি খালি একটু ভুল করে, আন্ডার অ্যারেস্ট, ওই যে একজন মনে হয় আন্ডার অ্যারেস্ট হয়েছে, ইমদাদুল হাসান রাহুল। ভুল উত্তর করলে যেটা হবে সেটা কোথায় আছে? শুরুতে দেওয়া আছে। তাহলে এই এই কোশ্চিন মেকার যিনি চালাক আছে, হ্যাঁ, বলে এটা কি হবে? বিশেষ বিসিএস এ দুটা প্রশ্ন আসছিল, 39-এ এই অধ্যায় থেকে দুটা প্রশ্ন আসছে, আগেরটা এবং এটা। স্যার 24 28 24 28 থ্যাংক ইউ ভেরি মাচ। এটাকে 4 দিয়ে গুণ করে আর চেঞ্জ করে নাই, যেমন আছে তেমনই লিখছে, রাইট? জি স্যার জি স্যার তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 24, 4 দিয়ে গুণ করলে 28, 24 28। তো এটা কি হবে? ওকে, ডান। থাক তাহলে। এ জানুয়ারি বানানে বর্ণ আছে স্যার 7টা, বর্ণ 83 83 হবে। বর্ণ আছে 7টা, আর 3টা আছে ভাওয়েল। এই জানুয়ারি বানানে বর্ণ সংখ্যা আছে 7টা আর 3টা আছে ভাওয়েল। তাহলে বর্ণ আছে 8টা আর ভাওয়েল আছে 3টা। 83 গুড। এবার নেক্সট, 1 যদি 3 হয়, 2 যদি 3 হয়, 3 যদি 5 হয়, 9 তাহলে কি হবে? তাড়াতাড়ি বলো দেখি। 9 কি 7 হবে? 9 সমান 7 হবে না? দেখা যাক। 9 8 হবে। 9 8 হবে, হ্যাঁ, গুড। তারপরে তারপরে কি হবে? আচ্ছা, তাহলে 4 ও 5 6 7 স্যার 9 8 হবে। 9 8 হবে, গুড। শুনো, এটা যদি না ধরতে পারো, না ধরে উত্তর মিলাতে পারবে না। দেখো খেলাটা দেখো, এখানে হচ্ছে 1 ইংরেজির যে বানান, সে বর্ণ আছে 3টা। 2 বানানে বর্ণ আছে 3টা। 3 বানানে বর্ণ আছে 5টা। তাহলে 9 বানানে বর্ণ আছে কটা? ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার হাজার টাকা রাজি আছে স্যার, সমস্যা নেই। 3 - 1 = 2, 2 - 3 - 2 কি হবে? এটা কি হবে দেখি? 1 5 1 5 1 225। 1 এটা কিন্তু অনেক সহজ, এটা জাস্ট কপি পেস্ট করলেই হবে। 5 দিয়ে গুণ হবে। এই দেখো তামফাটা দেখো, এই 5 যদি 2 এর পিছে বসাও কত হবে? 25। এই 25 যদি 3 এর পিছে বসায় দাও কত হবে? 325।
325 কে 4 এর পিছে লিখলে এটা হবে 4325। 4325 কে 5 এর পিছে বসালে যা হবে তাই অ্যান্সার। স্যার এটা ইচ্ছা মতো করে দিয়েছিল স্যার এটা। ইচ্ছা মতো গায়ে জোরে কত কি হবে? 5 5 25, 4 4 16। 25 16 তাহলে 9 9 81 81 25 বাবা গো, বাবা। 25 81 স্যার 25 মানে 81 এর মানে সহজ তো, খালি কমন করছে স্যার, হ্যাঁ, কমন করছে। গুড। অর্থাৎ এটা বর্গ লেখা আছে, বর্গ বর্গ করে লেখা আছে। এবার বলো, এবার 3 বিয়োগ 2 সমান 2, 4 বিয়োগ 4 সমান 0, 100 বিয়োগ 85 সমান কত? ট্রাই করে দেখো দেখি। অনেকে দেখার সাথে আর সাথে শূন্য হবে অনেকে দেখার সাথে সাথে মনে করবে যে 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয় 70, 100 থেকে স্যার 85 না, শূন্য হবে এটা উপরেরটা কি হয়? প্রথমটা উপরে মিলে না, ভালো ভালো। স্যার শূন্য হবে এবার স্যার শূন্য হবে এটা। স্যার শূন্য স্পেলিং থেকে স্পেলিং বিয়োগ স্যার। হ্যাঁ, বানানের বর্ণ সংখ্যা বিয়োগ। হ্যাঁ, যেমন এখানে 3 বানানে বর্ণ আছে 5টা আর 2 বানানে বর্ণ আছে 3টা। এই 5 থেকে এই 3 বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এখানে অনেকে ভুলে 100 বলবে, এটা অ্যাকচুয়ালি লিখতে হবে কি 100 100 100 মাইনাস 85 85। নেক্সট, আর এটা সহ আর 3টা আছে, তাহলে আজকে ক্লাস শেষ। স্যার যোগফল 5 7 3 8 গুড। কত 2 7 8 5 যোগ 3 যোগ 1 সমান কমন করছে স্যার। ওকে, বলো তো এর অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলে ফেলো, অনেক সহজ। এটা তো এই টাইপের একটা করছিল না? এই টাইপের কিন্তু একটা প্রশ্ন সমাধান করছো কিন্তু। স্যার এটা হবে এটা হচ্ছে বর্ণ নাকি? 3 হচ্ছে ভয়েল, এটা হচ্ছে মাস, ডবল সংখ্যা। আর এটা হচ্ছে ভাওয়েল। প্রথমটা বর্ণ সংখ্যা, পরেরটা হচ্ছে মাস, কয় নাম্বার মাস আর কি, মাস সংখ্যা। জানুয়ারি মাস 1 নাম্বার, যেমন মার্চ আছে 3 নাম্বার, জুন আছে 6 নাম্বার, তাহলে আগস্ট কয় নাম্বার? 6 8 3 6 8 3 6 8 3 থ্যাংক ইউ। লাস্ট, এবার লাস্ট। হ্যাঁ, লুক, এটা পরীক্ষাতে আসছে 36 যোগফল বিয়োগ করো। তে। 8 2 9 19 স্যার 10 কি হবে? স্যার 19 থ্যাংক ইউ। 19 19 হবে স্যার। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, এই মিলে বানাইছে 28। 28 বিয়োগফল আগে লেখছে, যোগফল পরে লেখছে। ওকে, তো